বাংলা গ্রন্থাগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জানব রবার্ট গ্রিনের লেখা বিখ্যাত বই দ্য 48 লজ অফ পাওয়ারের 1 থেকে 10 অধ্যায় পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আজকের এই বিখ্যাত বুক সামানিটি। প্রথম অধ্যায়, প্রথম নিয়ম, কখনো আপনার অধিপতিকে ছাপিয়ে যাবেন না। এই অধ্যায়ের মূল কথা খুব সহজ। আপনার বস বা যে আপনার থেকে ওপরে আছে তার চেয়ে নিজেকে কখনো বড় দেখাবেন না। কারণ কি? অধিকাংশ ক্ষমতাশালী মানুষ নিজের ক্ষমতা নিয়ে ভিতরে ভিতরে অনিরাপত্তা বোধ করে। আপনি যদি এমন কিছু করেন যাতে সে মনে করে আপনি তার থেকেও বড় বা যোগ্য, তাহলে তার মনে ঈর্ষা জন্মাবে। তখন সে চুপচাপ থেকেও আপনার ক্ষতি করতে পারে। ইতিহাস থেকে একটি ঘটনা বলি। ফ্রান্সের অর্থমন্ত্রী নিকোলা ফুকুয়ে একবার রাজা চতুর্দশ লুইয়ের সম্মানে একটি বিশাল অনুষ্ঠান করেছিলেন। এত রাজকীয় সেই অনুষ্ঠান ছিল, সবাই বলতে লাগল, ফুকুয়ে কি তবে রাজার থেকেও ধনী? রাজা লুই হিংসায় ফেটে পড়েন এবং তার পরিণতি ফুকুয়েকে আজীবন কারাগারে পাঠিয়ে দেন। শিক্ষা কি? অধিপতিকে কখনো ছাপিয়ে যাবেন না, তার অহংকারকে আঘাত করবেন না, বরং তার প্রশংসা করুন, তাকে জয়ী বানান। আপনার সাফল্য তার সাফল্য বলে তুলে ধরুন। ব্যবহারিক উপদেশ: অফিসে বা জীবনের যে কোনো ক্ষেত্রে যারা আপনার ঊর্ধ্বতন, তাদের সামনে নিজেকে একটু কম দেখান। কাজ করুন, সাফল্য আসবে। মনে রাখবেন, বুদ্ধি কাজে লাগিয়ে শান্তভাবে এগিয়ে যেতে হয়। যাখা: আপনার অধিপতিকে নিজের চেয়ে বেশি বুদ্ধিমান মনে করান, তাহলেই আপনি সফল হবেন। দ্বিতীয় নিয়ম, আপনার বন্ধুদের ওপর খুব বেশি ভরসা করবেন না, শত্রুদের ব্যবহার করতে শিখুন। মূল কথা, সব সময় বন্ধুদের ওপর নির্ভর করা বিপজ্জনক। অনেক সময় শত্রুদেরও বন্ধুতে পরিণত করা যায় এবং তারা প্রমাণ করে আরও বেশি বিশ্বস্ত। কারণ বন্ধুদের মধ্যে অনেক সময় লুকানো ঈর্ষা থাকে, আর শত্রুরা যখন বন্ধুত্ব গ্রহণ করে তখন তারা সম্পর্কটা গুরুত্ব সহকারে দেখে। কেন এই নিয়মটা গুরুত্বপূর্ণ? 1. বন্ধুরা অনেক সময় সাহায্য করবে, কারণ তারা বন্ধুত্বের দায়ে পড়ে। 2. কিন্তু সেই সাহায্যের পিছনে থাকতে পারে হিংসা বা নিজের সুবিধা নেওয়ার মনোভাব। 3. অনেক বন্ধুই আপনার সফলতায় ঈর্ষান্বিত হয়ে পড়ে। 4. পক্ষান্তরে একজন শত্রু যদি আপনার বন্ধুতে পরিণত হয়, সে নিজের সুনাম প্রমাণ করতে আরও বেশি বিশ্বস্ত থাকে। ইতিহাস থেকে উদাহরণ: মাইকেল তৃতীয় বাইজেন্টাইন এম্পেরর তার বন্ধু বাসিলকে বিশ্বাস করে খুব কাছের বানিয়েছিল। এক সময় সেই বাসিলই রাজাকে হত্যা করে সিংহাসন দখল করে। তার কারণ ছিল বন্ধুদের মধ্যে থাকা গোপন ঈর্ষা ও সুযোগের লোভ। কাজে লাগানোর উপায়: 1. ব্যবসা হোক বা ব্যক্তিগত জীবন, বন্ধুদের দিয়ে সব কাজ করাবেন না। 2. শত্রুদের সুযোগ দিন আপনার কাজে আসার জন্য। 3. শত্রুকে বন্ধুতে পরিণত করুন, এতে দুই পক্ষেরই লাভ হবে। 4. সম্পর্কের ভারসাম্য বজায় রাখুন। সতর্কতা: এই নিয়ম মানে এই নয় যে সব বন্ধু খারাপ, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করলে অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। সব সময় বুঝে শুনে সম্পর্ক গড়ে তুলুন। ধন্যবাদ। বন্ধুদের নিয়ে সাবধানে চলুন, শত্রুদের কাছ থেকে সুযোগ তৈরি করুন। তৃতীয় নিয়ম, আপনার আসল পরিকল্পনা বা লক্ষ্য কখনো প্রকাশ করবেন না। মানুষ যদি জানতে পারে আপনি কি করতে চান, তাহলে তারা আপনার পরিকল্পনা নষ্ট করতে চেষ্টা করবে কিংবা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। ধোঁয়াশা সৃষ্টি করুন, বিভ্রান্ত করুন। আপনার গন্তব্য গোপন রাখলে আপনি কন্ট্রোলে থাকবেন আর অন্যরা বিভ্রান্ত হয়ে পড়বে। কেন এই নিয়মটা গুরুত্বপূর্ণ? 1. মানুষ সবসময় অন্যের পরিকল্পনা জানার চেষ্টা করে, সেটা বন্ধুর হোক বা প্রতিদ্বন্দ্বীর। 2. আপনি যদি আপনার আসল উদ্দেশ্য বলে দেন, তাহলে অন্যরা সেই পথে বাধা তৈরি করতে পারে। 3. চুপ থাকা শক্তি। 4. কিছু বলুন কিন্তু আসল উদ্দেশ্য আড়াল রাখুন। পুরনো ইতিহাস থেকে উদাহরণ: লুইস সফট স্পোকেন, ফ্রান্সের রাজা। তিনি ছিলেন ধূর্ত এক রাজা, কখনো নিজের পরিকল্পনা প্রকাশ করতেন না। তার চারপাশের সবাই জানত না তিনি ঠিক কী করতে চান, ফলে কেউই তার পথে বাধা দিতে পারেনি। তিনি তার শত্রুদেরকে বিভ্রান্ত করে ক্ষমতা ধরে রেখেছিলেন। আর কিভাবে এই নিয়মটি কাজে লাগাবেন? 1. আপনি কি করতে চাইছেন সেটা সবাইকে বলবেন না। 2. বন্ধুদের বললেও আংশিক বলুন বা অন্যভাবে বলুন। 3. ব্যবসা বা ক্যারিয়ারে সব প্ল্যান শেয়ার করা বিপজ্জনক। 4.
আপনার নীরবতা বা ধোঁয়াশা অন্যদের ওপর প্রভাব ফেলবে। তারা ভেবে থাকবে আপনি কি করতে চলেছেন। দারুণ, সতর্কতা। এটা মানে এই না যে সবসময় মিথ্যা বলুন, বরং সত্য আড়াল করুন, সম্পূর্ণ পরিকল্পনা প্রকাশ করবেন না। আপনার বিশ্বস্ত একজন থাকতে পারে যার সাথে আলোচনা করবেন, কিন্তু সবার সাথে নয়। হ্যাঁ, যতক্ষণ না আপনি পৌঁছে যাচ্ছেন ততক্ষণ আপনার লক্ষ্য গোপন রাখুন। চতুর্থ নিয়ম, কখনো আপনার ঊর্ধ্বতনদের চেয়ে বেশি কথা বলবেন না। সবসময় কম কথা বলুন। বেশি কথা বললে আপনি নিজের দুর্বলতা প্রকাশ করবেন। যে কম কথা বলে সে সবসময় রহস্যময় এবং শক্তিশালী মনে হয়। কম কথা বলা মানে আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন, আর মানুষ সেটা সম্মান করে। কেন এই নিয়মটা গুরুত্বপূর্ণ? ১. কথা যত বেশি, মূল্য তত কম। ২. বেশি কথা বললে ভুল বলার সম্ভাবনা বেড়ে যায়। ৩. মানুষ যে বেশি কথা বলে তাকে সস্তা ভাবা হয়। ৪. কম কথা বলা মানুষকে ভয়ঙ্কর বা গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ কেউ জানে না সে কি ভাবছে। কহেনত ইতিহাস থেকে উদাহরণ। লুইস চতুর্দশ ফ্রান্সের রাজা। তার বিখ্যাত কথা ছিল, আমি নিজেই রাষ্ট্র। রাজা লুইস সর্বদা নীরব ও ধীরস্থির থাকতেন, কম কথা বলতেন। সবাই ভাবত সে কি ভাবছে, ফলে তার ভয় এবং সম্মান দুটোই বেড়ে যেত। আদর্শ ঘর তার। কিভাবে এই নিয়মটি কাজে লাগাবেন? ১. মিটিং বা আলোচনায় সবসময় শোনার দিকে বেশি মনোযোগ দিন। ২. যখন বলেন তখন ছোট ছোট পরিষ্কার বক্তব্য দিন। ৩. কারো সামনে, বিশেষ করে আপনার বস বা ঊর্ধ্বতনের সামনে কম কথা বলুন, শুধু দরকারি কথা বলুন। ৪. মুখ বাঁচিয়ে চলুন, অহেতুক কথা বলে নিজের ভাবমূর্তি নষ্ট করবেন না। কিন্তু সাবধান, যদি আপনার কথাগুলো সত্যিই গুরুত্বপূর্ণ হয় তাহলে অবশ্যই বলবেন, কিন্তু ব্লাবলা করা চলবে না। বলা ও চুপ থাকার ভারসাম্য বজায় রাখুন। ১. কথা কম বলুন, শক্তিশালী হন। বেশি কথা বললে আপনি নিজের নিয়ন্ত্রণ হারাবেন। পঞ্চম নিয়ম, অনেক কিছু নির্ভর করে খ্যাতির ওপর, তাই নিজের খ্যাতি সর্বদা রক্ষা করুন। আপনার খ্যাতি আপনার পরিচয়, আপনার ক্ষমতা। একবার যদি আপনার সুনাম নষ্ট হয়ে যায় তাহলে আপনার শক্তি শেষ হয়ে যাবে। আপনার শত্রুরা প্রথমেই আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করবে। তাই সব সময় নিজের খ্যাতিকে আগলে রাখুন আর অন্যদের খ্যাতিকে আক্রমণ করুন। কেন এই নিয়মটা গুরুত্বপূর্ণ? ১. খ্যাতি এমন একটা শক্তি যা দিয়ে আপনি অবাধারিত সম্মান ও সুবিধা পেতে পারেন। ২. যারা আপনার বিপক্ষে ষড়যন্ত্র করবে তারা আগে আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করবে। ৩. আপনি যদি নিজের খ্যাতিকে সুরক্ষিত রাখতে পারেন তাহলে শত্রুরা আপনার কিছুই করতে পারবে না। ৫. কিভাবে এই নিয়মটি কাজে লাগাবেন? ১. সামাজিক জীবন হোক বা অফিস, আপনার নামকে সর্বদা পরিষ্কার রাখুন। ২. কেউ যদি আপনার নামে ভুল তথ্য ছড়াতে চায় সাথে সাথে সেটা বন্ধ করার ব্যবস্থা নিন। ৩. প্রয়োজনে নিজের কাজের মাধ্যমে খ্যাতি তৈরি করুন, কথা নয় কাজ বলুক। ৪. শত্রুরা যদি দুর্বল খ্যাতি রাখে সেটা চুপিসারে আঘাত করুন, তবে সরাসরি নয়। খ্যাতি রক্ষার নামে অহংকারী হবেন না। খ্যাতির পেছনে ছুটতে গিয়ে নিজেকে বদলে ফেলবেন না। মনে রাখবেন, আপনার ভালো কাজই আপনার আসল পরিচয়। বাকো, আপনার খ্যাতি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। এটাকে সব সময় আগলে রাখুন, শত্রুদের আগে সেটা নষ্ট করতে দেবেন না। ষষ্ঠ নিয়ম, যেভাবেই হোক সব সময় নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখুন। মূল কথা, আপনি যদি আলোচনার বাইরে থাকেন মানুষ আপনাকে ভুলে যাবে। কথায় আছে, খারাপ প্রচার হলেও প্রচার। তাই নিজেকে সব সময় আলোচনায় রাখুন, সেটা ভালো কিংবা খারাপ, কিন্তু মানুষ যেন সব সময় আপনার নাম উচ্চারণ করে। যারা আলোচনার বাইরে থাকে তারা ক্ষমতা হারায়। কেন এই নিয়মটা গুরুত্বপূর্ণ? ১. মানুষ সেই মানুষকে মনে রাখে যার নাম প্রতিদিন কানে আসে। ২. যদি আপনি নিজেকে চুপচাপ বা লুকিয়ে রাখেন তাহলে অন্যরা আপনাকে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করবে। ৩. ভালো কাজ করুন বা স্মার্ট বিতর্ক করুন, তবুও আলোচনার কেন্দ্রে থাকুন। ৪. প্রয়োজনে বিতর্ক তৈরি করুন, নাটক তৈরি করুন, মানুষ সেটাই পছন্দ করে।
কার্সেন্ট ইতিহাস থেকে উদাহরণ। পাবলো পিকাসো তার পেইন্টিং দিয়ে অনেক সময় বিতর্ক তৈরি করতেন। অনেকে তার ছবি অপছন্দ করত, তবুও সবাই তার নাম জানত, কারণ তিনি জানতেন আলোচনায় থাকলেই শক্তি আসে। কাজে লাগানোর নিয়ম। ১. সোশ্যাল মিডিয়া বা জীবনের যে কোনো ক্ষেত্রেই নিজেকে প্রকাশ করুন। ২. সঠিক সময়ে সঠিক কথা বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসুন। ৩. মানুষের মধ্যে কৌতূহল তৈরি করুন, যেন তারা সব সময় আপনাকে জানতে চায়। ৪. প্রয়োজনে অন্যরকম কিছু করুন, আলাদা কিছু করুন, যাতে মানুষ আপনাকে মনে রাখে। সতর্কতা। সব সময় খারাপ কাজ দিয়ে প্রচারের কেন্দ্রে আসবেন না, এতে আপনার খ্যাতি নষ্ট হতে পারে। আলোচনার জন্য স্মার্ট ও সৃজনশীল উপায় বেছে নিন। আপনি আলোচনার বাইরে চলে গেলে আপনি অস্তিত্বহীন হয়ে যাবেন। সপ্তম নিয়ম, অন্যের কাজ দিয়ে নিজের জন্য কৃতিত্ব নিন। মূল কথা, এই পৃথিবীতে সবার সময় ও শক্তি সীমিত। যদি আপনি শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন, তাহলে আপনি ধীরে এগোবেন। যারা অন্যের কাজ নিজের নামে চালিয়ে দেয়, তারাই দ্রুত সাফল্য পায়। প্রাচীন রাজনীতি, শিল্প, ব্যবসা সবখানেই এটা ঘটে এসেছে। কেন এই নিয়মটা গুরুত্বপূর্ণ? ১. আপনার শক্তি সীমিত, তাই অন্যের দক্ষতা ব্যবহার করে এগিয়ে যান। ২. অনেক সময় আপনি পরিশ্রম করেন, অন্যরা কৃতিত্ব নিয়ে নেয়। যদি আপনি না নেন, কেউ না কেউ এটা করবে। ৩. যারা ক্ষমতাশালী হতে চায়, তারা কাজের বদলে কৃতিত্ব নেওয়ার কৌশলে দক্ষ। কেন? কেন এই নিয়মটা গুরুত্বপূর্ণ? ১. আপনার শক্তি সীমিত, তাই অন্যের দক্ষতা ব্যবহার করে এগিয়ে যান। ২. অনেক সময় আপনি পরিশ্রম করেন, অন্যরা কৃতিত্ব নিয়ে নেয়। যদি আপনি না নেন, কেউ না কেউ এটা করবে। ৩. যারা ক্ষমতাশালী হতে চায়, তারা কাজের বদলে কৃতিত্ব নেওয়ার কৌশলে দক্ষ। কেন? কেন এই নিয়মটা গুরুত্বপূর্ণ? ১. আপনার শক্তি সীমিত, তাই অন্যের দক্ষতা ব্যবহার করে এগিয়ে যান। ২. অনেক সময় আপনি পরিশ্রম করেন, অন্যরা কৃতিত্ব নিয়ে নেয়। যদি আপনি না নেন, কেউ না কেউ এটা করবে। ৩. যারা ক্ষমতাশালী হতে চায়, তারা কাজের বদলে কৃতিত্ব নেওয়ার কৌশলে দক্ষ। স্মার্টলি এবং নৈতিকভাবে সুযোগ নিন, যেমন নেতৃত্ব নিন, প্রজেক্ট পরিচালনা করুন। কেন এই নিয়মটা গুরুত্বপূর্ণ? ১. আপনার শক্তি সীমিত, তাই অন্যের দক্ষতা ব্যবহার করে এগিয়ে যান। ২. অনেক সময় আপনি পরিশ্রম করেন, অন্যরা কৃতিত্ব নিয়ে নেয়। যদি আপনি না নেন, কেউ না কেউ এটা করবে। ৩. যারা ক্ষমতাশালী হতে চায়, তারা কাজের বদলে কৃতিত্ব নেওয়ার কৌশলে দক্ষ। স্মার্টলি এবং নৈতিকভাবে সুযোগ নিন, যেমন নেতৃত্ব নিন, প্রজেক্ট পরিচালনা করুন। দেখো, আপনি যদি অন্যের পরিশ্রম ব্যবহার করতে শিখতে পারেন, তাহলে নিজের শক্তি বাঁচিয়ে আরও অনেক দূর যেতে পারবেন। অষ্টম নিয়ম, অন্যদের দিয়ে কাজ করান, কিন্তু কৃতিত্ব নিন নিজের নামে। মূল কথা, নিজে সব কাজ করলে আপনি দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন। বুদ্ধিমানের কাজ হল অন্যদের দিয়ে কাজ করানো আর নিজে ফল উপভোগ করা। যারা নেতা, তারা নিজেরা কম কাজ করে, কিন্তু স্মার্টলি অন্যদের ব্যবহার করে সাফল্য অর্জন করে। কেন এই নিয়মটা গুরুত্বপূর্ণ? ১. আপনি যখন অন্যদের দিয়ে কাজ করাবেন, আপনার সময় বেঁচে যাবে অন্য গুরুত্বপূর্ণ কাজে। ২. কাজের পুরো সাফল্যের কৃতিত্ব নিজের নামে নিতে পারবেন। ৩. এতে আপনার ক্ষমতা, প্রভাব ও খ্যাতি দ্রুত বাড়বে। ৪. ইতিহাস থেকে উদাহরণ। হেনরি ফোর্ড, ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা। সে নিজের হাতে গাড়ি বানাত না। সে বুদ্ধিমান কর্মীদের নিয়োগ করেছিল, যারা কাজ করত, কিন্তু সাফল্যের পুরো কৃতিত্ব ফোর্ডের নামেই হতো। এতে তার সাম্রাজ্য গড়ে উঠেছিল। কিভাবে এই নিয়মটি কাজে লাগাবেন? ১. দল তৈরি করুন, যারা আপনার জন্য কাজ করবে। ২. অন্যান্য মানুষের প্রতিভা ও দক্ষতা চিনে নিন এবং তাদের কাজের সুযোগ দিন। ৩. যখন কাজ শেষ হবে, স্মার্টভাবে কৃতিত্ব নিজের নামে আনুন। ৪. অন্যদেরও ছোট ছোট স্বীকৃতি দিন, যাতে তারা আবারও আপনার জন্য কাজ করতে আগ্রহী হয়। সতর্কতা, প্রতারণা বা ঠকানো চলবে না, এতে আপনার সম্মান যাবে। সঠিক লিডারশিপ দেখান, কৃতিত্ব নিন, কিন্তু পুরোপুরি অন্যকে অপমান করবেন না। ৪. ক্ষমতা মানে নিজের হাতে কাজ করা নয়, বরং অন্যদের দিয়ে কাজ করিয়ে নিজের অবস্থান শক্ত করা।
নবম নিয়ম, জেতার জন্য সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত একটা পরিষ্কার পরিকল্পনা রাখুন। মূল কথা, একজন শক্তিশালী ব্যক্তির সবসময় একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। যারা না ভেবে কাজ করে তারা মাঝপথে হেরে যায়। সফল হতে চাইলে শুরু করার আগেই শেষটা দেখতে জানতে হবে। পরিকল্পনা ছাড়া জীবন মানে অন্ধকারে পথ চলা। কেন এই নিয়মটা গুরুত্বপূর্ণ? ১. যদি পরিকল্পনা থাকে তাহলে বিপদ আসলেও আপনি জানবেন কিভাবে সেটাকে মোকাবিলা করতে হবে। ২. যারা বিনা পরিকল্পনায় কাজ করে তারা অন্যের দ্বারা সহজেই নিয়ন্ত্রিত হয়। ৩. আপনি যদি শুরুতেই জানেন কোথায় যেতে চান, কিভাবে সেখানে পৌঁছতে চান, তাহলে অন্য কেউ আপনাকে থামাতে পারবে না। ইতিহাস থেকে উদাহরণ। আলেকজান্ডার দ্য গ্রেট বিশ্বজয়ের আগে একটা বিশাল পরিকল্পনা তৈরি করেছিলেন। যুদ্ধের আগে তার মানচিত্র প্রস্তুত ছিল, সেনাদের সাজানো ছিল এবং কোথায় কোথায় হামলা হবে সেটাও ঠিক করা ছিল। এই জন্যই সে অল্প বয়সে বিশাল সাম্রাজ্যের মালিক হতে পেরেছিল। কাজের পদ্ধতি। কিভাবে এই নিয়মটি কাজে লাগাবেন? ১. নিজের জীবনের লক্ষ্যগুলো লিখে রাখুন। ২. বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন। ৩. সম্ভাব্য সমস্যাগুলো আগে থেকেই কল্পনা করে তার সমাধানের পরিকল্পনা তৈরি করুন। ৪. কাজের প্রতিটি ধাপে চোখ রাখুন, যেন আপনি জানেন কোথায় দাঁড়িয়ে আছেন। সতর্কতা। শুধু পরিকল্পনা করেই বসে থাকবেন না, পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পরিকল্পনা সবসময় ফাঁস করবেন না, বিশেষ করে যদি শত্রু থাকে। সঠিক কথা, পরিকল্পনা ছাড়া কাজ করা মানে হারের জন্য প্রস্তুত থাকা। বিজয়ীরা সবসময় শুরুতেই শেষটা দেখে নেয়। ১০ম নিয়ম, সংক্রামক বা সমস্যাগ্রস্ত মানুষদের থেকে দূরে থাকুন। মূল কথা, কিছু মানুষের সাথে মিশলে আপনার জীবনে শুধু সমস্যা আর দুর্ভাগ্য আসবে। যারা সবসময় নেতিবাচক কথা বলে, ঝামেলা সৃষ্টি করে, ব্যর্থ হয়, তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। এই ধরনের মানুষেরা যেন এক ধরনের সংক্রমণ। ওদের সঙ্গ নিলে আপনার জীবনেও দুর্ভাগ্য আসতে শুরু করবে। কেন এই নিয়মটা গুরুত্বপূর্ণ? ১. সমস্যা তৈরি করা মানুষেরা সবসময় অন্যদেরও ডুবিয়ে দেয়। ২. আপনি যদি বুদ্ধিমান ও ইতিবাচক মানুষের সাথে মেশেন তাহলে আপনার জীবনেও সাফল্য আসবে। ৩. আপনি কার সাথে সময় কাটান সেটাই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ। বা ইতিহাস থেকে উদাহরণ। লুইস লিওন ল্যানি, এই লোকটি অনেক শিল্পপতির সাথে বন্ধুত্ব করেছিল, কিন্তু তার দুর্ভাগ্য ও দুঃসাহসী পরিকল্পনার কারণে অন্যেরাও সর্বস্বান্ত হয়ে গিয়েছিল। যারা তার সাথে সম্পর্ক রেখেছিল তারা একে একে সবকিছু হারিয়েছিল। কাজে লাগাবেন কিভাবে? ১. আপনার চারপাশের মানুষের আচরণ ও পর্যবেক্ষণ করুন। ২. যারা সবসময় অভিযোগ করে, ব্যর্থ হয়, ঝামেলা তৈরি করে, তাদের থেকে আস্তে আস্তে দূরে চলে যান। ৩. বুদ্ধিমান, সফল, ইতিবাচক মানুষদের সাথে সম্পর্ক তৈরি করুন। ৪. কারো প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে নিজের ক্ষতি করবেন না। এবং সতর্কতা, কখনো কখনো নেগেটিভ মানুষরা নিজেদের দুর্ভাগ্য গোপন করে কাছে আসতে পারে, তাই সতর্ক থাকুন। শুধু ভালো ব্যবহার দেখেই কাউকে গ্রহণ করবেন না, তার জীবন কেমন চলছে সেটাও দেখুন। একসার্থ, সমস্যা মানুষদের কাছ থেকে আপনি যাই শিখুন না কেন, একসময় আপনি তার মতোই দুর্ভাগ্যগ্রস্ত হয়ে যাবেন। এই ছিল ১০ম অধ্যায় পর্যন্ত বাংলা ব্যাখ্যা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমাদের পরবর্তী পর্বে থাকছে ১১ থেকে ২০ অধ্যায় পর্যন্ত। জানুন শত্রুদের বিরুদ্ধে এক মারাত্মক কৌশল পরবর্তী পর্বতে। পরবর্তী পর্ব জানতে অবশ্যই বাংলা গ্রন্থাগার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।